নমস্কার, শুভ সকাল। আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আর শুভ সকাল থাকবে না, তখন থাকবে শুভ দ্বীপ্রহর কিংবা শুভ সন্ধ্যা। কারণ আমরা বিকাল ঠিক 4টার সময় আমাদের যাবতীয় ভিডিওগুলো আমরা প্রকাশ করি আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিওটা শুরু করার আগে আমি অভিনন্দন জানাই ইন্ডিয়ান আর্মিকে। গতকাল রাত্রে ইন্ডিয়ান আর্মি তাদের কর্মপ্রচেষ্টায়, অধ্যবসায়ে, একাগ্রতায় কালকে সাফল্য পেয়েছে। আর আজকে আমরা ভিডিওটা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বেঙ্গলি মাইনর একটা অন্যতম উপন্যাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারু কাঁটা। আমরা সজারু কাঁটা উপন্যাসের যে বিষয় ভূমি বা পটভূমি গতকাল একটা ভিডিওতে আমরা প্রকাশ করেছি, অসংখ্য ছাত্রছাত্রী সেটা দেখেছে, আমারও ভালো লাগলো। আজকে আমরা প্রকাশ করব এই সজারু কাঁটা এই উপন্যাস থেকে কেমন প্রশ্ন আসতে পারে। কারণ প্রথমে বলে দিই, এই সজারু কাঁটা উপন্যাসটা কিন্তু এবছরই নতুন তোমাদের পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে। সুতরাং উপন্যাসটা যেমন পড়তে হবে, উপন্যাসের পড়ার সাথে সাথে সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে তোমাদেরকে এই উপন্যাসটাকে রপ্ত করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে, তার অ্যান্সার তৈরি করতে হবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, শেষের কবিতা সুন্দরবন তোমার পাশে, তোমার সাথে আছে। তো আমরা সজারুর কাঁটা গতকাল আমরা অসম্পূর্ণভাবে ঠিক ছোট গল্প আকারে আমরা শেষ করেছিলাম। সজারু কাঁটা উপন্যাসে অন্যতম প্রধান চরিত্র ব্যোমকেশ বক্সী, যিনি অতি ধীর স্থির মস্তিষ্ক সম্পন্ন মানুষ এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার। এই যে শহরের বুকে একের পর এক মানুষ হত্যা হলো, মারা গেল, কে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করল, কেন এই হত্যাকাণ্ড, কি দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সবই কিন্তু এই ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সজারু কাঁটা উপন্যাসে তিনি উন্মোচন করেছিলেন। আর উন্মোচন করতে গিয়ে তিনি একাধিক তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে উপন্যাসের শেষে তিনি এর যোগ্য জবাব বা উত্তর পাঠকের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ ব্যোমকেশ বক্সী সজারু কাঁটা উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এবং শহরের বুকে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার সত্য উদ্ঘাটনের দায়িত্ব এই ব্যোমকেশ বক্সীর হাতে অর্পিত হয়েছিল। আর ব্যোমকেশ বক্সী সেই হত্যাকাণ্ডের আসল চরিত্র, আসল কালপ্রিট কারা, তাকে সেই সত্য উদ্ঘাটন করেছিল ব্যোমকেশ বক্সী। তো আমরা আজকে ভিডিওটা যে জন্য আমরা তৈরি করছি, তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সজারুর কাঁটা থেকে কি কি প্রশ্ন সম্ভব তোমাদেরকে আসতে পারে। আমরা প্রথমে আলোচনা করে দেব 5টি 2 নম্বরের প্রশ্ন, তারপরে 10 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। তো সেই আলোচনা করার আগে তোমাদেরকে আমরা বলে রাখি, এই মুহূর্তে তুমি আমাদের চ্যানেলটি দেখছো এবং একটি সাবস্ক্রাইব করতে খুব বেশি পয়সা খরচ হয় না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড
শেয়ার টু ইউর ফ্রেন্ড অ্যান্ড গ্রুপস, এইটুকু অনুরোধ করতে পারি। আর যদি আমাদের ভিডিও যদি না ভালো লাগে, আমাদের এই তথ্য সমৃদ্ধময় যে আমরা ভিডিওগুলো তৈরি করি, যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সরাসরি কমেন্টস বক্সে জানিয়ে দেবে, আমি তার রেসপন্স করব। এই কথা আমরা, এই চ্যালেঞ্জ আমরা পাঠকের কাছে দিয়ে দিলাম। কারণ আমার কোনো ভিডিও তথ্যবিহীন নয়, তথ্য দিয়ে আমরা তৈরি করি, কারণ ছাত্রদের দরকার তথ্য, আর সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আলোচনা করি সজরুল কাটা থেকে 2 নম্বরের প্রশ্ন। দু নম্বর কিংবা 5 নম্বরের প্রশ্ন এগুলো করতে পারো, টিকায়ও তোমাদের আসবে। সজরুল কাটা উপন্যাসে নামকরণের সার্থকতা আলোচনা করো। সজরুল কাটা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই উপন্যাসে রমণী মোহন বসুর মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর ঘটনাটি লেখো। সজরুল কাটা উপন্যাসে দেবনাথ চরিত্র সম্পর্কে যা জানো লেখো। সজরুল কাটা উপন্যাসে আমরা একজন হোমিওপ্যাথিক ওষুধের দোকান দেখি। সেই ওষুধের দোকানের মালিক তার আচরণের মধ্যে কিছু সন্দেহ প্রকাশ পেয়েছিল। সেই মালিকের আচরণ লক্ষ্য। সর্বশেষ 5 নম্বর, সজরুল কাটা উপন্যাসের পটভূমি আলোচনা করো। তো এবার আসবো আমরা 10 নম্বরের প্রশ্ন কি আসতে পারে সজরুল কাটা থেকে, সেটা আলোচনা করার আগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। ইতিমধ্যে আমরা নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে আমাদের স্টাডি সেন্টার তৈরি হয়েছে, কারণ অসংখ্য ছাত্রছাত্রী সেখানে আমাকে ডেকে নিয়ে গেছে, আমি চিনি না জানি না, আমাকে ডেকে নিয়ে গেছে। সেখানে একটা স্টাডি সেন্টার হয়েছে, প্রতি রবিবার এভরি সানডে আমি সেখানে থাকি, এবং সকাল 11:30 থেকে 4:30 পর্যন্ত সেখানে পাঠদান দেওয়া হয়। তোমাদের যদি মনে হয় আসবে, অলওয়েজ ওয়েলকাম। 10 নম্বরের প্রশ্ন, সজরুল কাটা উপন্যাসটি একটি রোমান্স রহস্যধর্মী উপন্যাস, আলোচনা করো। সজরুল কাটা উপন্যাসটি একটি রোমান্সধর্মী এবং রহস্যধর্মী উপন্যাস, আলোচনা করো। 2, সজরুল কাটা উপন্যাসে নারী চরিত্রগুলির ভূমিকা আলোচনা করো। দেবনাথের মৃত্যু হয়েছিল, দেবনাথ কিভাবে রহস্য জট ছাড়াতে সাহায্য করেছিল, আলোচনা করো। মানুষ যখন দুর্বল হয় তখন তার মধ্যে সন্দেহের দানা বাঁধে। আবার বলছি, মানুষ যখন দুর্বল হয় তখন তার মধ্যে সন্দেহের দানা বাঁধে, আলোচনা করো। অর্থাৎ সজরুল কাটা উপন্যাসের মূল থিম, মানুষ যখন দুর্বল হয় তখন তার মধ্যে সন্দেহের দানা বাঁধে, আলোচনা করো। সজরুল কাটা উপন্যাসটি শেষ হয়েছে একটা অন্য পরিবেশকে আশ্রয় করে, একটা রোমান্সের আবহে, রহস্যের আবহে সত্য উদ্ঘাটনে
পরিসমাপ্তি থেকে অগ্রসর হয়েছে। অর্থাৎ সজল কাটা উপন্যাসের পরিসমাপ্তি বিষয় সম্পর্কে তোমার মতামত আলোকপাত করো। এগুলি ছিল আমাদের সজল কাটা উপন্যাসের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে তোমাদের অবশ্যই সজল কাটা উপন্যাস সম্পর্কে তোমাদের সম্যক ধারণা লাভ হবে এবং এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন পাবে। এইটুকু আশা ভরসা শেষ পর্যন্ত সুন্দরবনের প্রতি তোমরা রাখতে পারো। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো এক সকালে নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে। তবে যে কথাটা আমরা বলে থাকি, প্লিজ প্লিজ এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং শেয়ার টু ইউর ফ্রেন্ড। নমস্কার, ভালো থাকো, সুন্দর থাকো, ঈশ্বর মঙ্গল করুক। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ।